দুই মানে কি না, তো আমরা তো এখানে ভার্ব ডাইরেক্ট নিছি, ফরবিট দিয়ে নিষেধ করছি। তাহলে টিচার ফরবিট দ্য স্টুডেন্টস টু ডিস্টার্ব দ্য ক্লাস। কি বোঝা বলো? টু ডিস্টার্ব দ্য ক্লাস। এটা যদি না বোঝো তাহলে আরেকটা রোল আছে, এটা দেখাই, এটা দিয়েও করা এবার। হ্যাঁ ওইটাও দেখো, ওইটাতে করা আবার। এটা লিখি কিছু হবে। টিচার এই যে এটা অ্যাডভাইস দেন, উপদেশ দেন কামারি। কি নিতে দিতে পারি? অ্যাডভাইস দেব, দেন উপদেশ। তাহলে অ্যাডভাইস, এ ডি ই আই এস ই এটা লিখছে, এখানেও অ্যাডভাইস, ই আই সি ই, এটাও অ্যাডভাইস, এটাও অ্যাডভাইস। এটা তো পাঠ্য কি লোকে এদিকে স্যার এই সুপা মনোযোগ দাও স্যার। এই যে অ্যাডভাইস, এটা হলো ভিই, বুঝছেন স্যার? এটা হলো ভিই অ্যাডভাইস, দেখছেন এটা? এটা কি অ্যাডভাইস, এটা কি স্যার? এইটাও কি স্যার? অ্যাডভাইস। এটা দুইটা অর্থ প্রায় সেম এর কাছে আছে। এটা হলো ভার্ব, এটা কি স্যার? এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে শুধু নাউন, অ্যাডভাইস উপদেশ। এটা কি স্যার? নাউন। এটা হলো ভার্ব। এটা টিচার অ্যাডভাইস, আর অ্যাডভাইস করছে স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস the teacher advise the students। তারপরে আবার লাগবে, এখন এখানে এই সময় তোমার এই যদি এই নিয়মটা করতে চাই তাহলে টু বাদ যাবে, নট থাকবো। কি থাকবে স্যার? নট। হ্যাঁ নট থাকবে। নটের পরে যে তোমার ওই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? টু, এই যে টু বসে, এই যে টু। তারপরে আবার ডিস্টার্ব, ই আই এস ই ইউ আর ডি, ডিস্টার্ব। এন্ড বি দেই না, এটা বি দা ক্লাস। এই দুই নিয়মে করতে পারবে, এইখানে এই নিয়মটা ইয়াটা ইম্পর্টেন্স আছে স্যার, বুঝছেন? বলো হ্যাঁ বলো। না না, এটা তো তুমি যদি বলো লক্ষ্মী মেয়ে বলে কেন, এটা রুলস আছে যে নেগেটিভ বাক্যগুলোতে এইভাবে নটের পরে টু লেখা হয়, গ্রামারিক্যাল রুলস আছে, এটা মেইনটেইন করতে হবে তোমাকে। হ্যাঁ যদি বলে স্যার আমি টেস্টে ফেল করে দিতে পারবো না কেন, এটা কমিটি তারা কি করছে? নিয়ম করছে। এটা গ্রামারে যারা লিখছে তারা নিয়ম করছে নটের পরে টুটা লিখতে হবে, বুঝতে পারছি স্যার? এই কথা রাখতে স্যার, এখানে তো আমরা তো চাই যে আগে টুটা লিখবো, সব নটের পরে যে টুটা লিখতে হবে স্যার, বুঝছো? এটা ইম্পার্টেন্স সেন্টেন্স বুঝছো? এটা ইম্পার্টেন্স সেন্টেন্স এর একটা রুল শুধু এটা আলোচনা করছে, তারপর বুঝছো না সবাই? এটা তাহলে দুই ভাবে তুমি করতে পারবা। কি কি করতে পারবা? টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, লিস্টে বলছে যদি কোনো সেন্টেন্সের মার্কস থাকে, তা শোনো না স্যার, কি থাকে স্যার? আচ্ছা, ফাদার বাবাকে বলছে ইউ মাস্ট ডু দ্য সাম। একটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দিতে বুঝবা, মানে এটা দেখলো একটা সেন্টেন্স লিখলাম এখানে, ইউ একটা লিখলাম ইউ মাস্ট অবে, হ্যাঁ ইউ টিচার। অবে অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অবে? মান্য করা বা সম্মান করা। মান্য করা না, সম্মান করা। তুমি বাবা বললো, ফাদার সেড ইউ মাস্ট অবে ইউর টিচার, তুমি তোমার বাবা তুমি তোমার শিক্ষক কি করবা? সম্মান করবা, মানে যেটা বলি রেসপেক্ট করবা বা তোর অবে করবা, ঠিক আছে? এই দুইটা বাক্যের মধ্যে আমি জিজ্ঞাসা করে কে বলতে পারি? দুইটা সেন্টেন্স তো দেখছো সবাই, দুইটা সেন্টেন্সের গঠন প্রণালী এক, কিন্তু অর্থে তোমার অনেক আকাশ পাতাল ব্যবধান। দেখো, একটা বলছে ইউ মাস্ট অবে ইউর টিচার, তুমি তোমার শিক্ষককে সম্মান করবা। এটা কি একদিনের জন্য সম্মান করবে না চিরদিনের জন্য? আরেকটা বলছে যে ইউ মাস্ট ডু দ্য সাম, মানে তুমি এই অঙ্কই করো। তুমি কি সারা জীবন, আজকে তো ক্লাস 8 এখন সকাল থেকে সারাদিন কি অঙ্ক করবা নাকি? না, সাময়িক সময়ের জন্য। তাহলে এই দেখছো কথাটা আসছে কি, মাস দ্বারা যদি সাময়িক সময়ের জন্য কোনো কাজ করা বাধ্যতামূলক বোঝায়, সাময়িক সময়ের জন্য কোনো কাজ করা কি করা বাধ্যতামূলক। মাস শব্দের অর্থ বাধ্যতামূলক। যেমন তোমার যারা আছে এখানে এই সায়েন্সের বা কমার্সের যারা আসছে, আর মধ্যে গ্রুপ একটাই এইটাই, মানে যারা আছে তোমাদের কম্পালসারি কয়েকটা সাবজেক্ট আছে না, আর ঐচ্ছিক একটা সাবজেক্ট আছে না। তাহলে যেই এইটার জন্য সবগুলো হলো যে কতগুলো সাবজেক্ট, 5 না 8টা 15টা কম্পালসারি সাবজেক্ট, মানে বাধ্যতামূলক নিতে হবে কিনা, বা সায়েন্সের যারা পড়ে আর কি এতটা না। এইটা হলো মাস্ট, মানে কোনো কাজ করতেই হইব। কি করতে হবে স্যার? করতে হবে। যেমন তুমি স্কুলে পড়তে হলে স্কুলের ড্রেস আপ করতে হবে না, ইউনিফর্ম করতে হবে না, এটা কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক না? তাহলে এই পৃথিবীতে একটা মাস্ট, একটাই রুল, এটা তারা কোনো কাজ বাধ্যতামূলক করা বোঝা। যেমন যারা গাড়ি চালায় তারা ট্রাফিক রুল মেনে চলা কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক না? এইটাতে বলে যে ড্রাইভার্স মাস্ট মেইনটেইন দ্য obey the traffic rules, তাদের অবশ্যই ট্রাফিক রুল যে নিয়মগুলোকে অবে করতে হবে, মান্য করতে হবে, বুঝছো স্যার? তাহলে এইখানে রুলটা এবার কিভাবে বলতে হবে, করার নিয়মটা সিস্টেমটা স্যার শোনো।
যদি মাস দ্বারা কোন কাজের সাময়িক বাধ্যতামূলক বোঝায়, কি বোঝায় স্যার? সাময়িক কাজের জন্য বাধ্যতামূলক। অল্প সময়ের জন্য অঙ্কটা করো, স্যারে বললাম, তোর বাবা বললো মা তুমি অঙ্কটা একটু অঙ্কটা করে দাও, বা বাড়ির কাছে শেষ করে তোমার আম্মু বলবো, এটা কিন্তু সারা জীবন শেষ করবে না, অল্প সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য যদি কোনো কাজ বাধ্যতামূলক বোঝায় তখন করতে গেলে এইভাবে করবে, এটা আর কি, এটা হলো সাময়িক সময়ের জন্য। বুঝলেন স্যার? কোনটা সাময়িক সময়ের জন্য? এটা বলে এটা লাগলে 1 নাম্বার, এটা লাগলে 2 নাম্বার। কোনটা সাময়িক সময়ের জন্য? বুঝতে পারছেন স্যার? 2 নাম্বার হলো চিরদিনের জন্য, আর এইটা 1 নাম্বারটা কি? বুঝুন স্যার? না বুঝুন এখনো? সাময়িক সময়ের জন্য যদি আসে তাহলে এটা লিখবা, এটা লিখবা। আমি ওর নাম্বার দিচ্ছি, যদি এই সেট দেখেন স্যার, দেখুন সবাই সেট থাকলে তো তোমার কখনো তো এই যদি শুধু সেট থাকে এফ এ টি এইচ এর ফাদার, তুমি এরা শোন না স্যার, যদি সেট থাকে কোনো বাক্যের মধ্যে ন্যারেশন করানো সেই শুধু সেট থাকে, অবজেক্ট নাই আর কিছু নাই, তাহলে তোমার এটা পরিবর্তন করা যাবে না, এটা হলো একটা নিয়ম আর কি। সেট থাকলে কি করা যাবে না স্যার? এটা সেটই লিখবে, তাহলে লিখবো ফাদার সেট। আচ্ছা বাবা বললেন, হ্যাঁ কারে বলছে? বাবা বললেন। তোমাকে বলছে, কারে বলছে? বাবা। তো তুমি যখন তোমারে বললাম আমি, তো তুমি কি উত্তর সময় কি করবা? আমি বললাম না, আমি বললাম যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুমি কি বলবো উত্তরের সময়? আই এম ফর্মুলা। বাবা বললেন ইউ দেবে কাটায়, হ্যাঁ ইউ দেবে। যখন প্রশ্ন করবো আবার সবসময় বলি, যখন অবজেক্ট না থাকবো, অবজেক্ট না থাকলে তো ইউ জমা বা উত্তরের সময় কি হবে? আই হবে। মন থাকবে স্যার? বুঝছেন স্যার? যখন সবসময় তো ফাদার সেড টু মি বলবো, অবজেক্ট বলবো, যখন অবজেক্ট বলবো না, অবজেক্ট যখন, তখন কোথায় যাবা তুমি? আকাশে যাবে, পাতালে যাবা, কোথায় যাবা? তখন কি করে দেবো? ফাদার সেড বলে ইউ যখন বলবো তখন কি উত্তরের সময় কি করে লিখবা? আই। মনে বুঝছো স্যার সবাই? যখন অবজেক্ট থাকবো না, কি থাকবো না স্যার? তাহলে ইয়া মানে যখন ইউ থাকবে, এটা লেখার সময় কি ধরে লিখবা? আই। হ্যাঁ হ্যাঁ, ইউ তো সাবজেক্টিভ ফর্ম আছে এখানে, না ইউ তো সাবজেক্টিভ ফর্ম আছে, ইউটা কি হয়ে যাবে? সাবজেক্টিভ ফর্ম ওখানে যায়, ইনডাইরেক্ট আই হয়ে যাবে, কি বলবো? আই। তাহলে লিখবা আই। আর তারপর ইনভার্টেড কমার জন্য দ্যাট, দ্যাট ফাদার সেড, এবার লিখবা আই। তারপরে এই এখানে সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক বুঝাইলে মাস্টার বলবে হ্যাড টু বসবো, কি বলবো স্যার? হ্যাড টু। এই হ্যাড টু বসাইবা, এইচ এ ডি, হ্যাড। তারপরে লিখবা টু, হ্যাড টু। তারপরে বাকিটা যেটা আছে লিখে দেবে, হ্যাড টু টু দা সাম। এটা স্যার বুঝছো সবাই? স্যার চাইলে আমরা কেন হ্যাভ টু করতে পারি? হ্যাভ টু কেন? হ্যাভ টু হবে না? কোনটা কোনটা স্যার? ওই হ্যাড টু, এটা না ইয়াটা রিপোর্টিং পার্টনার পাস্ট ফর্মে আছে। রিপোর্টিং পার্ট যদি পাস্ট ফর্মে থাকে, অপর তার অংশগুলোকে অবশ্যই পাস্ট টেন্সে নিতে হয়। এটা নিয়ম, মানে রিপোর্টিং পার্ট যদি টেন্স পরিবর্তন কখন করতে হয়, এটা আস্তে আস্তে কথা একটু পরে আমি দিচ্ছি তোমাদেরকে অনেকগুলো। এগুলো আবার যেগুলো দিয়েছি এগুলো আবার একটু মোটামুটি হার্ড লাইনে আছে। বুঝছো সবাই? সকল প্রশ্নগুলো উত্তর এখানে এসে বলবো। এখন বুঝছো স্যার? এখানে এটা বলছো স্যার, এই ব্যাপারে কেন করবা সবাই করতে গিয়ে? যেটা যদি যদি তোমার সাময়িক, এটা তো সাময়িক, আর এটা কি মানে চিরকালীন বাধ্যতামূলক, এটা সাময়িক। এটা কি ইউ মাস্ট ইউ টিচার, এটা কি চিরকালীন বলো না, চিরকালীন বাধ্যতামূলক, চিরকালীন বা সারা জীবনের জন্য বাধ্যতামূলক। না মনে থাকলে কি জীবনের জন্য স্যার? মাস দ্বারা যদি সারা জীবনের জন্য বাধ্যতামূলক বোঝায় তাহলে মাস কোনো পরিবর্তন করা লাগবে না। পরে এবার দেখি এটা পরে দেখি, এবার মাস পরিবর্তন করতে হবে না। এটা যেমনি আছে এমনি বসে বড় থেকে কোনটা লেখা তো দ্রুত সালে লেখা দেওয়া ছিল তুমি। ও দেখি এটা করো, এটা শুধু এটা করো। ফাদার লেখো, ফাদার লেখো, ফাদার সেড। তাহলে কোন তুমি ফাদার সেড লেখো, এটা করো। নাম্বার ইন না, 2 নাম্বার দিয়ে দ্রুত করো না এটা। 3 নাম্বার আছে স্যার, 2 নাম্বার করো না। মানে তো আছে তো করো না। মনে করো ফাদার সেড এই ইমেল কমার জন্য দ্যাট পাশো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো ওকে থ্যাংক ইউ। হ্যাঁ গুড, তোমারটা দোষ ছিল। হ্যাঁ আই হ্যাভ টু ওকে, হ্যাঁ গুড থ্যাংক ইউ। তারপরে স্যার লেখো না। হ্যাঁ একটু জিনিস স্যার আমাদের সাথে কারেক্টটা মিলে না, ওটা অ্যাডভাইস দিলাম। আমি তো মিলেন তারপর নাম্বার দিয়েছি তোমাকে, মিলেনে দেখে তারপরে ইয়া করছি, মানে ওই ইয়াটা হয়েছে কখন টাকা হয়েছে, এই জন্য স্যার মার্সি করছে, এবার হতাশ করে দেয় এক বছর, মানে একটা মাস দয়া করছে, যদি আবার হতাশ হয়ে দেবো স্যার আমার নাম্বার দেন নাই, এই অবস্থা। করছে যে আগে হবে একটু দেখা ইয়ে হবে, এটা কারেক্ট কার টাকা মাস, এটাই তো শুরু হয়েছে, এটাই দেখবেন আপনি এই দেখছে তুমি ইয়ে করছো নাকি? হ্যাঁ ঠিক করছো, ওইটা করো, ওইটা করো, এটা কোনটা করছিল? ওইটা তুমি প্রথমটা করছো, 2 নম্বর তো ভুল হয়েছে স্যার, 2 নম্বর ভুল করছো। এটা তো চির, এটা তো তোমার ইয়ে না, একটা মাস অবে টিচার না,
কিন্তু সারা জীবনের জন্য কি জন্য সারা জীবন হলে মাস পরিবর্তন হবে না, মাস থাকে যাবে। বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এখানে নোট লিখলেও পারা লাগে না, স্যার লিখে দিব নাকি? না মনে থাকবে স্যার? হ্যাঁ, সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক বলতে বুঝাইলে হ্যাভ মাস্টার বলবে হ্যাভ টু বসবে, এটা লেখানো সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক বুঝাইলে। সমস্যা বলো স্যার আছে কি সমস্যা বুঝছো না? কি বুঝবো ফাদার সেভ দ্যাট, এইটা আছে না ফাদার সেভ দ্যাট, কিন্তু বুঝছো। তারপর তুমি এখন এখানে আছে তোমার এখানে এই গেল ইউড হবে, তোমার ইউড হবে আই হয়ে যাবে, ইউ কি হবে আই হবে বা আই ইউটা সবসময় ফাদার সেভ ইউড বলে আই হবে আই, আর এখন মাস্টার পরিবর্তে হবে হ্যাড টু, লিখবা হ্যাড টু, তারপরে বলতে হ্যাড টু দা সাম, হ্যাড টু ডু দা সাম, লিখবা হ্যাড টু ডু দা সাম, বুঝছো দা? হ্যাঁ, এরপরটা দ্বিতীয়টা করো, ওই যে ইউ মাস্ট অবি ইউ টিচার, ওইটা শুধু মাস্টারকে যাইব, বুঝছো? তাহলে এখন লেখছো না তুমি, লেখো না যে বুঝো নাই, লিখছো লিখছো এটা লিখছো বলো স্যার ওই হেডব্যান্ডটা স্যার বলেছে হেডব্যান্ড এই হবে এই, বুঝছো? হেড টু দা এটা হয়েছে, তারপর দ্বিতীয় মানে মাস্ট, হ্যাঁ গোট চলে এসে মা, থ্যাংক ইউ। তারপর আই মাস্ট হবে, আরেকটা কোন কাছে ছিল আর স্যার তুমি বুঝলে এখন স্যার তুমি লেখো নাই কেন বোঝো না এখনো, এটা বোঝানোর রোলটা এখনো বোঝো নাই? সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক বোঝাতে মাস্টের পরিবর্তে মাস্টের পরিবর্তে হ্যাড টু বলবে। হ্যাঁ, বুঝছো? এটা লেখা নিয়ম আর কি, বুঝছো? এই কথা লেখানো যারা না বুঝে সবাই লেখানো সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক বোঝাতে মাস্টের পরিবর্তে একটু বলবো। আরেকটা কথা মানে মাস থেকে যাবো, মাস অপরিবর্তিত থাকবে আর কি লেখা অপরিবর্তিত লাগবে, এই কথা লেখা দিলে চিরকালীন বাধ্যতামূলক বুঝাইতে কি লিখছে স্যার? চিরকালীন বাধ্যতামূলক যেতে মাস্ট কি থাকবে স্যার? অপরিবর্তিত, মানে এই যে ইন্ডাস্ট্রি থেকে যাবো, এটা ক্লিয়ার সবার ওটা। আপনি নেক্সট ওটা দেখবেন
এই যে ব্যাকওয়ার্ড আছে না স্যার, এই ব্যাকওয়ার্ড স্যার সবাই দেখুন স্যার এদিকে প্লিজ স্যার। এই যে লিখছেন দা আর্ট ইজ রাউন্ড লিখছি না, সবকটা ন্যারেশনের মধ্যে সবকটা বাক্যে টেন্সর পরিবর্তন হয়, শুধু এটা হলো যেগুলো যে কথাগুলো চিরন্তন সত্য কি স্যার, কি বলা বা সায়েন্টিফিক ট্রুথ বা চিরন্তন সত্য যে কথাগুলো সায়েন্টিফিক ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ কি সার্বজনীন সত্য আর কি সার্বজনীন সবাই মানছে যে পৃথিবীটা গোলাকার, এটা কি করছে সবাই মানছে, বিজ্ঞানী মানছে। এরকম যদি কথাগুলো যেগুলো আছে অনিশ্চিত বেস্ট পলিসি এই বাক্যগুলো যেগুলো আছে এগুলো বা প্রবাদ বাক্য এগুলো কোনো পরিবর্তন হয় না। এই রিপোর্টের স্পিচে যদি তোমার এই রিপোর্টে এরকম থাকে কিরকম কি বাক্য থাকে সার্বজনীন ইউনিভার্সাল ট্রুথ বল না, মানে কি স্যার চিরন্তন ম্যান ইজ মর্টাল, এটা কি সত্য না মিথ্যা, এটা কি পরিবর্তন করা যাবে, অনিশ্চিত কি বেস্ট পলিসি সততাই সর্বোচ্চ পন্থা, এটা কি কথা চিরন্তন সত্য কথা, বুঝতে পারছি। এই বাক্যগুলো থাকলে যেমন আমি বললাম যে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, পৃথিবী এটা কি বৈজ্ঞানিক সত্য না, এটা হলো সায়েন্টিফিক ট্রুথ, কিন্তু স্যার বৈজ্ঞানিক সত্য যেগুলো আছে সব কটা বাক্য যদি থাকে তাহলে নো চেঞ্জ, মানে বাক্যটা কোনো পরিবর্তন না, শুধু এখানে পরিবর্তন হবে, সেটুর পরিবর্তে টোল লেখা বাকিটা যে মেসেজ লেখা দিবা। the art is round। স্যার বলো স্যার। আমি আপনাকে দেখাইছিলাম আমি তো সেম লেখা লিখছিলাম, আপনি আমার এখানে টিক দেন। লিখছিলে এটা জি স্যার দেখেন আপনি স্যার কি লেখা বলেন। তোমার এই একা ছিল ওরে দিছি আর তোমার কাছে ছিল তুমি লিখছিলে ওখানে যাতে আমি টোল্ড মি লিখ আর তুমি লিখছো হ্যাঁ কন্টেন্ট দিয়েছে তোমার এটা আপনার তো অনেক মার্ক কম ইউটিউব তো পারো 7-5 এর মধ্যে তুমি 5 পাইতা 4 পাইতা দেখে কত আরো কম। লেখা দেখুন কি অবস্থা। তারপর স্যার এটা দেখো স্যার তারপরে দেখো স্যার এরপরে আসছে আমাদের এটা হাবিবা সিং এইগুলো আরো দেয় আসছে স্যার লক্ষ্মী স্যার শোনো একটু কোন কথা বললো স্যার আমাদের সময় আমি আমার স্টুডেন্ট কলেজে স্টুডেন্ট বলে দেবো বাসা হ্যাঁ কলেজ লেভেলের স্টুডেন্ট আর কি আর কি বলে স্টুডেন্ট বলে লেকচারার এই যে স্যার এদিকে না টিচার স্যার শোনা স্যার এদিকে খেয়াল করবেন সবাই এদিকে স্যার এই দেখুন এখানে এইটা এখানে আমি সবারই বলতেই পাগে এই যে ব্যাকগ্রাউন্ড লিখছি স্যার শোনা এই যে লাস্ট মিনিট কি ঘুমাও আর ইউ স্লিপিং এদিকে স্যার শুনো স্যার আদিবা সেজ টু মি আস স্যার দিয়ে শোনো স্যার লেখা বন্ধ স্টপ রাইটিং আবিবা সেজ টু আস আবিবা আমাদেরকে বলবো এই ব্যাকগ্রাউন্ড কোনটা আছে কি বলতে পারবা স্যার স্যার এই ব্যাকগ্রাউন্ড কোনটা আছে এটা কোন টেন্স আছে এসআরটি তো বুঝছি কোন টেন্স আছে দ্রুত কি বলতে পারো স্যার হ্যাঁ প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে যদি প্রেজেন্ট টেন্স কোনো আরেকটা বাক্য লিখি এই যে আবার লিখি মনে করতে হাবিবা লেখা উইল সে ফিউচার কোনটা আছে ফিউচার টেন্স আছে না আবার একটা লিখি স্যার এই জায়গাটা আপনি প্রেজেন্ট আবার দেখো সবাই রেসপন্স করো এই লেখাম যে হাবিবা ঠিক আছে কিন্তু এই লেখাম যে হ্যাজ লিখছি হ্যাজ হাবিবা সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট এই কিভাবে দেখছো স্যার এখানে এই রুলটা সবাই স্যার শোনা একজন লেখে একজনের পর সবাই একটা ইয়াতে আসলে প্রপার একটা ইউনিটি আসতে হবে প্রপার ইউনিটি আসলে সবাই ভালো বুঝতে পারবা আর তুমি লিখবা ও একজন মশা মারবো একজন ঘুমাইবো এখানে স্যার মাথা স্যার শোনা স্যার ইয়াতে তাহলে এবার কথাটা সবাই শোনো কি বলছি এটার নাম রিপোর্টিং ভার্ব কি স্যার রিপোর্টিং ভার্ব যদি তোমার প্রেজেন্ট টেন্সের চারটা যেকোনো একটা কি বলছ স্যার প্রেজেন্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চারটার একটা থাকে অথবা স্যার শুনতে আসেন স্যার আমার সামনে থেকে কথা বলতে স্যার সাথে কান্টার লেভেল এলাকায় কথা বলতে স্যার শুনুন স্যার কি বলছে কথার কথা স্যার কি বলছে স্যার কি বলছে বলতে কি এখন যে স্যার কথাটা বললাম কি বলছে বলতে কি রিপোর্টিং বা কি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট সো কথাটা শুনে না স্যার জি স্যার বলেন আপনি বলেন তাহলে কি স্যার রিপোর্টিং বা যদি প্রেজেন্ট ইনডিফিনিট কি বলছে স্যার রিপোর্টিং বা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্স তো চার প্রকার যেকোনো একটা থাকলে অথবা রিপোর্টিং বা যদি তোমার ফিউচার টেন্সের কটা ফিউচার থাকে না ফিউচার ইনডিফিনিট বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট যেকোনো একটা থাকে তাহলে কয়টা টেন্স হলো 8টা কয়টা হলো 8টা প্রেজেন্ট টেন্সের 4টা আর ফিউচার কয়টা 4টা এই 8 টেন্সের মধ্যে যদি রিপোর্টিং ভার্বটা থাকে 8টা টেন্সের মধ্যে যদি রিপোর্টিং ভার্বটা থাকে তাহলে এখানে ওই যে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না
দেখছো কত শক্ত নিয়ম কি হল না স্যার এই যে টেন্সের নিয়ম ওই এনে তো কয়টা কাজ করতে এটা তো জানো সবাই এনে কয়টা কাজ করতে সব সময় এই রিপোর্টের স্পিচে কয়টা কাজ করতে কে বলতে পারে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে কি কি স্যার লোকে মিল পার্সন পরিবর্তন আর হচ্ছে টেন্স দেখছো লোকে মিল তিনটা পরিবর্তন হয় লোকে মিল তো তিনটা একটা ইনভার্টেড কমা এর তো পরিবর্তন হয় তো তিনটা হ্যাঁ তিনটা কাজ হ্যাঁ সব সময় স্যার দেখো না স্যার মেইন যেটা করবা তাহলে ভুল হবে কম এই যে প্রথম নাম্বার এক নাম্বার ইনভার্টেড আউট করা দুই নম্বরে পার্সন পরিবর্তন তিন নাম্বার টেন্স পরিবর্তন সব সময় একবার না শুধু এসা দিয়ে বলেন এরকম নাকি শুধু ইনভার্টি বাদ দিয়া বাকি সবগুলো নিয়ে এমএ করতে হইবে তাহলে তোমার আর ভুল হবে না এক নম্বরে কি স্যার ইনভার্ট কমা আউট করা তিন নম্বরে কি পার্সন পরিবর্তন তারপর টেন্স বার পরিবর্তন তাহলে এখানে কয়টা কাজ করা যাবে এখানে যদি না এখানে এই রুলে যদি হয় এই রুলে যদি পরে কয়টা কাজ করা যাবে তিনটা কাজ করা যাবে আর দুইটা কাজ করা যাবে এখানে যদি তোমার হ্যাঁ বলছি যে রিপোর্টিং বার স্যার শোনা স্যার আবার শোনা স্যার দেখতে পারে স্যার শোনা শুনি রিপোর্টিং বার যদি তোমার 8 টেন্সের মধ্যে থাকে কয় টেন্সের মধ্যে 8টা প্রেজেন্ট মানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্টের 4টা ফিউচার 4টা 4টার মধ্যে যে কোনো একটা যদি রিপোর্টিং বারটা থাকে তাহলে এই দ্বিতীয় টেন্সের পরিবর্তন হইব না কি হবে না ট্রান্সফার পরিবর্তন কি কি পরিবর্তন হইব পার্সন পরিবর্তন হ্যাঁ আর ইনভার্ট এই দুইটা কাজ করা যাবে বুঝছো না বুঝো নাই শুধু এই আটটার মধ্যে তাহলে এটা পরিবর্তন না এই এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় রিপোর্টিং বার আমি লেখা দিব দিয়েছে লেখা লেখা গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বারবার এগুলোতে ইয়াতে পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় আসে এবারে তোমার ইয়াতে বৃত্তি পরীক্ষার সময় বাইকগুলো উঠে দেখা দেখো কিন্তু বলতে কি ইনভার্ট হ্যাঁ এলাকাতে নোট আমার তো অনেক কিছু ভালো লাগছে কে উঠাই দে আমার তো ভালো লাগে তাহলে বুঝতে তাহলে রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না টেন্সের স্পিচ এর টেন্সের এবার যদি লিখতে স্যার একটু লিখবো এটা উত্তর যদি স্যার লিখতে চাই তাহলে এভাবে লিখবো যে এটা উত্তর আর কোনগুলোর পরিবর্তন হবে স্যার পার্সনের পরিবর্তন হবে এটা কিসের ক্ষেত্রে হবে কোনটা স্যার তুমি স্যার এগুলোর ক্ষেত্রে তো হবে না প্রেজেন্ট আর বাকি সবগুলো সবগুলো টেন্সে ওই যে কোন টেন্সে কই যখন রাইট এই বারটা যখন পাঁচটা থাকবো কি থাকবো পাঁচটা পাঁচজন মানে লাগবে যদি তাহলে হাবিবা সেট তখন টেন্স পরিবর্তন হইব মানে বারটা পাঁচটা যাই দেব রিপোর্ট বারটা কোথায় গেলে পাঁচটা গেলেই টেন্সে পরিবর্তন বলো রিপোর্টিং বার পাঁচ টেন্সে পড়লেই রিপোর্ট টেন্সে পরিবর্তন আর যদি না পড়ে পরিবর্তন হয় বলে আজীবন থাকলেও কেন হবে না যা আছে তেমনি বলে যেমন লেখলাম তাহলে এখানে যদি এটা করতে চাই হাবিবা লিখবো যে হাবিবা স্যার বলা স্যার লিখি সেট টু থাকলেও কি ফার্স্ট টেন্সে করে না হ্যাঁ সেট টু থাকলে ফার্স্ট টেন্সে হ্যাঁ সেট টু থাকলে টেন্স পরিবর্তন হবে যদি সেট টু থাকে এখানে রিপোর্টিং বার কি থাকে বলো না রিপোর্টিং বার যদি পাঁচ টেন্সে যায় বলো টেন্স পরিবর্তন কখন টেন্স পরিবর্তন কখন হয় রিপোর্টিং বার ফার্স্ট টেন্সে পাস্ট টেন্সে হইলে হ্যাঁ এটা নিয়মটাই রিপোর্টিং বার যদি পাস্ট টেন্সে পড়ে তাহলে কি হয় তাহলে পরিবর্তন হবে টেন্সে পরিবর্তন হয় অনেকে আবার বুঝতাছে না বুঝজনি স্যার কেমন টেন্স পরিবর্তন বুঝতাছে না আগের ক্লাস করে এটা তো নতুন বুঝবে না আগের ক্লাস করতে হবে এটা আমার মাঝখানে বোঝানো আর প্রথম থেকে শুরু করলে তো এসআইডি কিংবা কই লাইনে যে আমি কথা কথা বোঝানো না আমি তার বাকিটি করাই না তোমাদেরকে
যে স্যার পড়াইছে বা যিনি পড়াইছে স্যারে পড়াইলে স্যারে জানে আমি মাঝখান থেকে আসছি কোথা থেকে স্যার মাঝখান থেকে আমি আসছি এই কথা আর কি তাহলে এখানে হবে তোমার কি হাবিবা লিখবো হাবিবা হাবিবা লাগবে এখানে সেজ আছে আর টেলস লাগবে টেলস দেখো স্যার এখানে কি লিখবো টেলস এরপর লিখবো আস এই যে এখানে পুরো জায়গা আসলে বলেছেন এই টেলস তারপর ইনভার্টেড কমার ওই যে এলো করা কাজ করতে হবে আবার এই তো মাসন এই লিখবো প্রথমে দ্যাট তারপর আই যে কার কাছে হাবিবার কাছে এটা শি তাহলে আবার এটা আছে কোনটাতে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবো এই শি এর জন্য ইজ হইব শি এর জন্য কি হইব ইজ তাহলে হইব ই স্যার আমার শুধু এখানে ওয়াজ দেওয়ার জন্য হ্যাঁ ডকুমেন্ট হয় এটা ওয়াজ দাও তুমি পাঁচটা চলে গেছো ওয়াজ দাও বলে পাঁচটা চলে গেছে বুঝতে পারিনি ক্লাস 10 সমাধান তুলব এসআইডি ইন্টারগেটিভ ইম্পার্টি যে আছে না সবগুলো পড়ে আসবা আশায় সারে প্রশ্ন করবা